হ্যালো বন্ধুরা, আজ সকাল সকাল আমরা বেরিয়ে গেছি জঙ্গল সাফারি গরুমারা ন্যাশনাল পার্ক। সকালবেলায় খুব টায়ার্ড লাগছিল, তা বেরিয়ে গেলাম। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। দেখছি জঙ্গলে ফার্স্ট কি দেখা যায়। এখানে শুনেছি অনেকে বলছে, যা লোকাল যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেছি আমরা, এখানে কি দেখা যায় অ্যাকচুয়ালি স্পেক্সে। অনেকে বলেছে এখানে গন্ডার দেখা যায়, এক সিংহ, হাতি, বাইসন। তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম সাফারিতে। তো সাফারিতে যাওয়ার সময় ড্রাইভারদার সাথে অনেক কথা হচ্ছিল যে সত্যি কি এখানে দেখা যায়। ড্রাইভারদা বললো হ্যাঁ অবশ্যই দেখা যায়, কেন দেখা যায় না। তো সেই যাচ্ছি যাচ্ছি, তো ড্রাইভারদা বললো যে মাঝখানে একটা মন্দির রয়েছে, জঙ্গলের মাঝখানে মন্দির। তো কিরকম লাগছিল, জঙ্গলের মাঝখানে মন্দির, আবার বলছে হাতি বেরোয়, বাইসন আছে, আবার বলছে এক সিংহ গন্ডারও দেখা যায়। তো সেই ভয় পেয়ে যাচ্ছি যে জঙ্গলের মাঝখানে মন্দির, মন্দিরে আবার লোক যায় তো পুজো দিতে। তো বলছে ওখানে আরেকটা মাহিতি আছে, যেটা হচ্ছে এখান থেকে আপনি যে টাইমটা দেখছেন মোবাইলে, ওখানে গিয়ে দেখবেন আধ ঘন্টা ফাস্ট হয়ে যায়। তাই নাকি? তো আমার তো প্রথম বিলিভ হয়নি। তো সেই ভাবতে ভাবতে আমি এগিয়ে গেলাম, দেখা যাক। টাইমটাও দেখছি, টাইমটাও দেখে নিচ্ছি যে সত্যি কি এখানে মানে হয়, দেখা যায়, এখানে কি টাইমটা চেঞ্জ হয় অলরেডি। খুব কনফিউজ ছিলাম, নিজেকে বোঝাতে পারছিলাম না সত্যি। তো বন্ধু বান্ধব সবাই বলছিল যে না, হতেও পারে। তো দেখা যাক না কি হয়। তো এগিয়ে যাচ্ছি, দেখবো মন্দিরটা দর্শন করলাম, মহাকাল মন্দির। বাবার দর্শন পাওয়া খুব একটা মানে নিজের একটা আবেগ, মানে এতটাই পূর্ণ হয়ে গেছে যে ধারণার বাইরে। তো অবশ্যই কখন দর্শন হবো। তো অনেকটা পথ এগিয়ে এলাম, আসার পরে এখন পর্যন্ত কিছু দেখা যায়নি। কিন্তু দেখা না যাক, কিন্তু এই যে ভিউ, ন্যাচারাল ভিউ, চারিদিকে সবুজ সবুজ, চারিদিকে পাতা হালকা, মানে বুঝতে পারছি গ্রীষ্মকাল বলে মনে হচ্ছে না, যে জঙ্গলের মাঝখানে রোদের তাপটা প্রচন্ড, কিন্তু বাট মনে হচ্ছে না এই যে সবুজটা জঙ্গলের মাঝখান দিয়েছি নিরিবিলি। এবং দেখো কতটা প্রাকৃতিক নেচার, সত্যি মানে অমাইক। তো একটা এগিয়ে যাচ্ছি, যেতে যেতে খুব মানে একটা ইয়ে হচ্ছে যে না, যাই, দেখা যাক কখনই যাই, কখনো পৌঁছায় সেই মহাকাল মন্দিরে। তো দাদাকে জিজ্ঞেস করলাম, বারবার ধরে যাবে, ডাবার থেকে জিজ্ঞেস করছি, দাদা আর কত দূর, আর কত দূর, কত দূর। বলছে না, চলে এসেছে চলে এসেছে চলে এসেছে। তো জাস্ট আমরা চলে এসেছি। রাস্তাটা দেখুন অসাধারণ। থ্যাংক ইউ যে গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং উত্তরবঙ্গকে যে পরিদর্শন করছে, উত্তরবঙ্গের যে রাস্তা সত্যি অমায়িক রাস্তা। দেখুন কোনো ইয়ে নেই। বাট আমি চাইবো যে চারিদিকে ওয়েস্ট বেঙ্গলের, তো এখনো পৌঁছাতে পারেনি সেই মহাকাল মন্দিরে। টার্নিংটা দেখছেন কি নিচে, দেখুন ভিউটা দেখুন, ভিউটা দেখুন, ভিউটা অসম ভিউ, অসম অসম। চারিদিকে সবুজ সবুজ, আমার তো মনে হচ্ছে না আজকে সারাদিনটা এখানে থেকে যায়। আর রুমে গিয়ে লাভ নেই, হোটেলে গিয়ে লাভ নেই। দেখুন দেখুন, ভিউ দেখুন, সত্যি অমাইক ভিউ। বা এই চলে এসছে মহাকাল মন্দির, দাদা বলছে ওই যে মহাকাল মন্দির, ওই যে তো মহাকাল মন্দির। পেরিয়ে গেলাম জাস্ট। আমরা আমাদের সেই সময় নামার কোনো ই থাকেনি। তো সেই সময় লোকজন থাকে না। দাদা বলছে চলুন, আপনার যেটা উদ্দেশ্য নিয়ে এসেছেন সাফারিটা আপনি কমপ্লিট করুন। যখন ব্যাক করবো সেখানে এসে আপনারা নেমে প্রণাম ফ্লাম করে, যদি কারো ইচ্ছে থাকে পুজো দেওয়ার, তো পুজো দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটা নিয়ে কিছু নেই। তো চলো সাভারে অবশ্যই, তার একটা খাতি কথা বলছে, তোমরা যে উদ্দেশ্য এসেছো সেই উদ্দেশ্যটাকে পূরণ করো। রাস্তায় তো যাওয়ার সময় দেখা হলো, গাড়ি থেকে আমরা প্রণাম ফণাম করে নিলাম, ঠিক আছে। বাট যাচ্ছি যাচ্ছি খুব মানে একটা আবেগ, কতক্ষণে শেষ হবে জঙ্গলটা, কতক্ষণে শেষ হবে জঙ্গলটা। শরীর অসংখ্য অনেকক্ষণ ধরে ভিডিও রেকর্ডিং চলছে, অনেকক্ষণ থেকে যাচ্ছি, মন মানছে না, কত দূর আর জঙ্গল, কত দূর জঙ্গল, এত ঘন জঙ্গলের মাঝে মানুষ কি করে থাকে। তো যাচ্ছি যাচ্ছি, দেখা কিছু এখন পর্যন্ত কিছু দেখতে পাইনি। না হাতি, না বাইসন, না উম, একসঙ্গে গন্ডার, কিছুই দেখা যায়নি। তো দেখছি ওই পাশ থেকে গাড়ি আসছে, এই পাশ থেকে গাড়ি আসছে, দিনের বেলা তো না দেখার চান্সটা বেশি রয়েছে। কিন্তু এর যে আসল জঙ্গল, যেটাতে সাফারি হয়, আমরা তো এটা হাইওয়েতে যাচ্ছি, যেখানে ন্যাশনাল 31 হাইওয়ে। তো সেই জঙ্গল রাস্তায় যাচ্ছি, তো এখানে না দেখার সম্ভাবনাটা বেশি। এখানে একটা ব্যাপার একটাই বলছে, যখন ক্রসিং করে তখন এখানে দেখা যায়। বাট এখানে সবসময় দেখতে পাবেন না আপনি, যে আপনি এসছেন দেখতে পাবেন। সাফারির একটা রুট আছে এনাদের আলাদা, যেখান থেকে শুধু সাফারি যায়, পুরো জঙ্গলটা মাঝে, জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা রয়েছে,
এটা তো জাস্ট জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা ঠিকই, কিন্তু এটা ন্যাশনাল হাইওয়ে, এখানে তো 24 ঘন্টা গাড়ি চলছে। আপনার সবসময় গাড়ি, ছোট বড় গাড়ি যাচ্ছে। তো সেই মানুষ, আমরা যেরকম ভয় করছি জানোয়ারদেরকে, জানোয়াররাও ঠিক আমাদেরকে ততটাই ভয় করে। তো যাচ্ছি, কিন্তু যাওয়ার জঙ্গল আর শেষ হচ্ছে না, কিন্তু আমার না অমায়িক লাগছে এই ভিউটা দেখে, সত্যি বলছি, এতটাই ভিউ, এতটাই সাধারণ ভিউ, যে ধারণার বাইরে। উম, তো এখনো জঙ্গল শেষ হয়নি, জঙ্গলটা এখনো আরো অনেক বাকি বলছে দাদা। হ্যাঁ, তো কতটাই বাকি আমি চেষ্টা করে যাচ্ছি, কতটা বাকি রয়েছে। এবার যেতে যেতে বলছি, এরপরে আবার বলছি চা বাগান। ওই চা বাগানে, আবার চা বাগানে শুনেছি লেপার্ড থাকে। তো আমি দাদা ড্রাইভার থেকে জিজ্ঞাসা করলাম যে, দাদা এটা কি সত্যি, এখানে কি লেপার্ড দেখা যায়? বললো বললো হ্যাঁ, এখানে লেপার্ড দেখা যায়, এনে অন্য দেখা যায় না, লেখা দেখা যায়। কিন্তু এই যে রাস্তার সাইডে যে চা বাগান রয়েছে, এখানে দেখা যায় না, ভিতরে যেগুলো রয়েছে সেটাই। আমি একটু জিজ্ঞাসা করলাম, দাদা এই চা বাগানটা এটা কি পাবলিকের? বলছি না, এটা পাবলিক না, এটা টাটা কোম্পানির। দেখুন টাটা, আজকে মানে, আরে চা বাগানের কথা বাদ দিন, আপনি দেখুন ভিউটা, দেখুন কি দিচ্ছেন, অসাধারণ অসাধারণ ভিউ। ও, সেই জঙ্গল দাদা বলছে, সেই জঙ্গল শেষ হয়ে গেছে প্রায়, আমরা শেষের দিকে পৌঁছে গেছি জঙ্গলে। একটা ট্রাফিক কন্ট্রোল ছিল এখানে, যেখানে ট্রাফিকের লাগানো লাগানো ছিল। এই যে দেখুন দুপাশে চা বাগান দেখতে পাচ্ছি আমরা। তো ওই চা বাগানে বলছিল লেপার্ড থাকে, তো এখানে দেখা যায় না, চা বাগানটা ওখানে থাকে। এবং এটা টাটা কোম্পানির চা বাগান। এখান থেকে পাতটা তোলার পরে সেটা দেওয়া হয়েছে, চা বাগান দেখতে পাচ্ছেন এখানে। সেটা ম্যানুফ্যাকচারিং হয়ে সেখানে ফ্যাক্টরির মধ্যে কিছু করে দাদারা, আমি ভিডিও বানাচ্ছিলাম, দাদারা দেখছিল, দাদা হাই বলছিল। তো আমরা সেই উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেলাম। তো অসম সাধারণ চা বাগান। তো যেতে যেতে খুব মজা করলাম, খুব আনন্দিত হলো। তো এবার সেই উদ্দেশ্যে যাচ্ছি, জঙ্গল সাফারি যাব আমরা। তো ফার্স্টে যাবো মূর্তিতে। মূর্তি বলে একটা জায়গা আছে, সেখানে বলছি অসম ভিউ, সেখান থেকে সেই আবার জঙ্গল। জঙ্গল মানে এতটাই বড় জঙ্গল, গরুমারা ন্যাশনাল পার্ক, ধারণার বাইরে। সত্যি এতটা, এবং খুব প্রাকৃতিক। এবং আমি বলবো যে এখান থেকে তোমরা যদি কেউ ঘুরতে আসো, সত্যি তোমাদের ভালো লাগবে অবশ্যই। অন্তত যারা টাউনে, বেসিক্যালি টাউনে থাকো, তাদের জন্য অত্যন্ত জায়গা। এবং ন্যাচারাল, এখানে মানুষদের আমি কথাবার্তা বললাম, এখানে মানুষদের খুব মানে অসুবিধা, মানে অসুখ বিসুখ খুব কম হয়, কারণ এখানে সব কিছু ন্যাচারাল পাচ্ছে। দেখুন অক্সিজেন, যেটা আমাদের দৈনন্দিন প্রয়োজন, যেটা দৈনন্দিন আমরা গ্রহণ করছি, এবং প্রতিটা সেকেন্ড আমরা গ্রহণ করছি, সেটা যদি আমরা ন্যাচারাল পাই না, আমাদের শরীরে অসুস্থ খুব কম হবে। এটা সেটাই পাচ্ছে। তো দেখুন এখানে মানুষের পরিবেশ অসাধারণ, ধারে ধারে কলা গাছ রয়েছে অসংখ্য, এই যে যাচ্ছি আমরা। দেখুন ভিউটা দেখুন, জঙ্গল পেরিয়ে এত সুন্দর ভিউ। রৌদ্র উঠেছে কিন্তু, বাট গরম বলে মনে হচ্ছে না। অতটা গরম নেই যতটা আমাদের ওই পাশে গরম রয়েছে, বাট এতটা গরম নেই। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই যে দেখুন একটা বোর্ড দেখা যাচ্ছে, এখানে রয়েছে যে কতটা, কোথায় গেলে কতটা, এখান থেকে দার্জিলিং হলো কত কিলোমিটার, এখান থেকে গ্যাংটক কত কিলোমিটার, এখান থেকে পুরো এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো সেই উদ্দেশ্যে আমরা যাচ্ছি, যাবো এরপর গিয়ে আমরা অনেকটা চলে এসেছি। আসার পরে আমরা মূর্তি যাবো, এখন মূর্তিতে তারপর আসার পরে শিলিগুড়ি যেতে রয়েছে। তো যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, আমরা অনেকটা পেরিয়ে চলে এসেছি।